শুভ সকাল সকল বন্ধুদের জানাই। তো আজকে সকালবেলা উঠেই দেখি মা পুরো কাজ করছে, আমি ঘুমিয়েছিলাম। তো মা তো রেগুলারই কাজ করতে হবে, আমি একটু বাপের বাড়ি এসেছি, একটু আরাম করে নিই ভালো করে। তো সকালবেলা উঠেই স্নান টান করে নিলাম, আর মা বাইরে লেপছে, ঘর লেপলো। তো এখন 8:30 বাজে, মেয়ে উঠে পড়েছে। তো দেখো, আর মা লেপেছে উঠান টুঠান। তো বৌদি আসলো, শিলা বৌদি মেয়েকে নিয়েছে, মেয়ে করছে। তো একটু পরে আবার চুপ হয়ে যাবে। আর চা আর মুড়ি আমি বানিয়ে নিয়েছি। তো মেয়ে ভালোই মোবাইল দেখছে। তো মা স্নান করে আসলো, এখন রান্না করবে। আমি চা বানিয়ে দিলাম মাকে, বাবাকে, আমি নিজেও খেয়ে নিচ্ছি। তো কালকে রাতে দুধ খেতে বলেছিল, কালকে রাতে খাসি মাংস খেয়েছি বলে দুধ খাইনি। তো মা বললো এখন দুধ খেয়ে নে, পরে মা আবার দুধ দিল, তো দুধও খেয়ে নিলাম। আর এদিকে মেয়ের জন্য খাবার বানিয়ে নিয়েছি, মেয়েকে এখন খাবার খাইয়ে দেবো। তো দেখো, মেয়েকে খাবার খাইয়ে দিচ্ছি, খাবার খাইয়ে দিয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দেবো। এখন প্রায় 10:30 বাজে। তো মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে 11টা প্রায় বেজেই যাবে। আর মা গরম গরম করলা ভাজা, আলু সেদ্ধ, ঘি আর বেগুন ভাজা, আমার কিন্তু এটা প্রিয় খাবার, বেগুন ভাজা আর ঘি ভাত খুবই প্রিয় খাবার। তো আমি খেয়ে নিচ্ছি। মেয়েকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে দেখি দিদি চলে আসছে দিয়ানকে নিয়ে। তো কালকেও এসেছিল, এখন আজকেও যেহেতু বছরকে আজকেই আসছে দিদি। আর ও এসে বেশিরভাগ থাকে না, ও চলেই যায়, রেগুলার আসে রেগুলার চলে যায়। আর দেখো মা আমাদের দুটাকে নিয়ে ঘোরাঘুরি করছে, আর এ তো খুব দুষ্টুমি করে, কি বলবো। দেখো মানুষের গাড়ি, কান্নাকার গাড়ি, ও ফট করে উঠে পড়ছে, যখন পড়ে যাবে ব্যথা পাবে তখন আবার কান্না করবে। তো আজকে আর ওকে স্নান করায় নাই, ওকে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আবার আমাদের খাওয়ার সময় হয়ে গেছে দুপুরবেলা। তো আমি আবার একটু খেয়ে নিচ্ছি। পরে মা শাকের ঝোল আর নিরামিষ চচ্চড়ি করেছিল, ওটা দিয়ে খেয়ে নিচ্ছি। তো তাড়াতাড়ি খেয়ে নেই, পরে আবার মেয়ে আবার দিদি ছেড়ে উঠে গেলে আবার ঝামেলা হবে। তাড়াতাড়ি খেয়ে দিয়ে পরে কিন্তু সবজি হয়েছে, সবজিগুলো কেটে নিতে হবে। আর বেগুন ভাজা কী বলবো, মানে আমার এত প্রিয় বেগুন ভাজা, বেগুন সেদ্ধ, বেগুন পোড়া সবই ভালো লাগে। তো দিদি সবজি কেটে নিচ্ছে। আর দেখো সবজি কাটা আরেকজন যোগদান হয়ে গেল, আমি একটা মাসি হয়। তো সবজি কেটে দিচ্ছে, আর আমার মেয়ে তো একটু পরে উঠে পড়েছে। তো দিয়ান মণ্ডল কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো আমরা তাড়াতাড়ি করে সবজি কেটে নিচ্ছি। সবজি কাটা হয়ে গেলে সন্ধ্যা প্রায় হয়েই যাবে সবজি কাটতে কাটতে। তারপরে আবার সন্ধ্যার সময় হয়ে যাবে, সন্ধ্যাবাতি দিতে হবে, সব রেডি টেডি করতে হবে টুকটাক। তো দেখো আমি একটা মিষ্টি নিয়েছি খাওয়ার জন্য, ও কিন্তু পুরো কাড়াকাড়ি করছিল। আর সন্ধ্যাবাতি হয়ে গেছে। এটা হচ্ছে আমার মাসি। আর দেখো ঠাকুরের মোটামুটি রুটি সব হয়ে গেছে। আমার বর এসেছিলো, বর এসে খাটটা উঠিয়ে দিয়েছে। আর দেখো এদিকে বাইরে রান্নার আয়োজন হচ্ছে, দিদির শাশুড়ি মা আর আমাদের আরেকটা মাসি, উনি রান্না করছেন। আর কীর্তনের দল কিন্তু এসে গেছে, এখন প্রায় 7:45 বাজে। তো মা একটু ওদেরকে বরণ করে নিচ্ছে, বরণ করে ঢুকাচ্ছে ধূপ দীপ দিয়ে। আর কীর্তনের দল কিন্তু প্রায় আমার শ্বশুরবাড়ির পাশেই সব, আমার এটা মামি হয়, হলুদ চাদর পরা। তো সব আশেপাশের লোকেরাই। তো এখান থেকে এখানে কোনো ব্যাপার না, ওদেরকেই বলেছে বাবা। আর ওরা সবাই চলে এসেছে, এখন কিন্তু আমাদের বাড়িতে কিন্তু কীর্তন শুরু হয়ে যাবে। দেখো কীর্তন কিন্তু আরম্ভ হয়ে গেছে। আমার মেয়ে বাইরে থেকে হাততালি দিচ্ছে। আজকের জন্য এই পর্যন্তই, টাটা, গুড নাইট বন্ধুরা, তোমার সবাই ভালো থেকো, আমার পাশে থেকো।